আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো গরুর মাংসের তেহারি। সো চলেন শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমি পেঁয়াজ, কিছু শুকনো মশলা দিয়ে তেলের মাঝে ভেজে নিয়েছি। দেন এক এক করে সব মশলা দিয়ে দেব। আদা রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজবো তেলে। দেন একটু পানি অ্যাড করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু কারি পাউডার দিয়েছি। এখন একটু গোটানাটা করব। হ্যাঁ, তেহারিতে কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে আসল টেস্ট আসবে না, ফ্লেভারও আসবে না। একটু জয়ফলের গুঁড়া, সো সেটাও দিয়েছি। দেন কিছুক্ষণ ভুনে নিয়েছি। মশলাটা যখন তেল উপরে ভেসে আসছে তখনই আমি মাংসগুলো অ্যাড করে দেব। আর মাংসগুলো একটু ছোট ছোট পিস করেছি, যেহেতু তেহারি রান্না করব। আমাদের বাসায় সবাই একটু ছোট পিস করে তেহারি রান্না করলেই তারা অনেক পছন্দ করে। সো এখন মাংসগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। লাইক 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলে কি হয়, ওই আমি যে টমেটো ইউজ করছি না, ওই টমেটো থেকে হালকা পানি ছাড়বে, পেঁয়াজ টমেটো থেকে। দেন 10 মিনিট পর এটার আবার নাড়া দিয়ে গেলাম। এখন লাইক ½ আওয়ার এটাকে রান্না করা হয়েছে। এখন অ্যাড করব আমি একটু টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা ইউজ করব এখন। ½ আওয়ার রান্না করার পরে কিন্তু আমি টক দই ইউজ করতেছি। এখন একটু ভুনা ভুনা হয়েছে না, কষছে অনেক টাইম। টক দইটা দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে, লাইক লো ফ্লেমে দিয়ে নাড়তে হবে। কারণ টক দইটা যদি হাই ফ্লেমে দেওয়া হয়, চুলার আঁচটা যদি বাড়ানো থাকে, তাহলে টক দইটা মানে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তরকারির টেস্ট আর কালারটা ডিসকালার হয়ে যাবে। এই জন্য যখন মেশানো হয়ে যাবে টক দইটা মাংসের গায়ে, তখনই চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। দেন একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। টক দই মেশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। কিছু সময় রেখে দেওয়ার পরে ঢাকনা সরিয়ে দেখি একদম মানে ভালো করে এটা কষে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি আর একটু মিক্স করে নেব। তেল, ঝোল, মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করে নেব। দেন আমি একটু চেয়ে দেখব যে এটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে, পানি অ্যাড করা লাগবে কিনা। হ্যাঁ, সামান্য পানি অ্যাড করব, বেশি পানি অ্যাড করতে হবে না, বিকজ এটা আর একটু সিদ্ধ হবে। এখন 60% সিদ্ধ হয়েছে আমার কষানিতে, বাকি 40% হালকা একটু পানি দিয়ে দিলাম। হাই ফ্লেমে রান্না করব, দেন হয়ে যাবে। পাশের চুলায় আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পোলাওটা রান্না করার জন্য। তো এখন আমি সরিষার তেল দিয়ে দেব, আর সাথে কিছু আস্ত জিরার ফোড়ন দেব। আর কোনো মশলা অ্যাড করব না, জাস্ট পেঁয়াজ দেব, পেঁয়াজ আর কাঁচামরিচ। তেহারির মূল ইনগ্রেডিয়েন্ট আমি মনে করি কাঁচামরিচ আর সরিষার তেল আর জয়ফল, দ্যাটস ইট। এই তিনটা হইলে তেহারির অ্যাকচুয়াল টেস্ট পাওয়া যাবে। কিছু সময় নাড়ানাড়ি করার পর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি
গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ হয়েছে তাড়াতাড়ি পানিটা চলে যাবে। এখন আমি চালগুলা ফুলার তেলের সাথে অ্যাড করে দেব। আর এখন সুন্দর করে কিছু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর পোলাওর চালটা যত ভাজবো তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। মানে একটা চাল আর একটা চালের সাথে লেগে থাকবে না, ঝরঝরে হবে একদম ক্লিয়ার। সো আমি কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এটা নাড়তেছি, নেড়ে চেড়ে চালটা একটু ভাজা ভাজা করে নেব। আর আমি কোনো রকমের মশলা এখানে আর অ্যাড করব না, যেহেতু তেহেরি রান্না করব তাই মাংসেতে মশলা আছে, এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগবে না। চালটা ভাজা হয়ে গেছে, পাতিলার গায়ে লেগে আসতেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। কুসুম গরম না, আমি কিন্তু ফুল গরম পানি দিয়েছি। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভালো করে মিক্স করে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখতে হবে পানি দেওয়ার সাথে সাথে। দেন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিছি। এ দেখেন এখনও কিন্তু 80% সিদ্ধ হয়েছে চাল, বাকি 20% এখনও বাকি আছে। একদম ঝরঝরে ভাব এসে গেছে পোলাওতে। তো এ পর্যায়ে এসে আমি মিটটা অ্যাড করে দেব। আমি গরুর মাংসটা অ্যাড করে দেব। এখন আমি গরুর মাংস অ্যাড করে দিতেছি। আর সাথে একটু দিয়েছি জয়ফলের গুঁড়া, আর একটু কারি পাউডার, সামান্য কারি পাউডার দিয়ে দেব একদম লাস্ট পর্যায়ে। মাংসটা দেওয়া হয়ে গেলে চাউলের সাথে মাংসটা ভালো করে একটু মিক্স করে নেব। আলতো হাতে নাড়তে হবে এখন, যেহেতু মাংস সিদ্ধ করা, তারপরে রাইসটাও একদম লাস্ট পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। জোরে নাড়া যাবে না, নয়তো ভেঙে যাবে। আস্তে আস্তে আলতো হাতে এটা নাড়তে হবে, মিক্স করতে হবে। আমি আলতো হাতে এটা নেড়ে দিয়েছি। আর এখন কিন্তু সম্পূর্ণ সব কিছু আমার 95% রান্না হয়ে গেছে, কুক করা হয়ে গেছে। বাকি 5% আমি আঁচে দিয়ে রাখবো, জাস্ট লো ফ্লেমে দমে দিয়ে রাখবো। এখন হালকা একটু কারি মশলা দিয়ে দিলাম আর একটু জয়ফলের গুঁড়া, দ্যাটস ইট। এখন আমি এটা সুন্দর মতো আলতো হাতে আর একটু এটা মিক্স করে দেব। জাস্ট ফ্লেভারটা সম্পূর্ণ তেহেরির গায়ে লাগার জন্য আলতো হাতে মিক্স করতে হবে। দেখেন পোলাও কিন্তু এখনই জোর জোড়া ভাব এসে গেছে, এখনো রান্না শেষ হয় নাই। চেপে চেপে ভাবটা যেন এটার ভিতরে থাকে, তো উপরে চালগুলা কম সিদ্ধ হবে। দেন এখন নাড়াচাড়া করা শেষ, এখন ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। কিছু সময় দমে রাখার পরে আমি এখন হালকা কুচি করা লাস্ট স্টেপে কাঁচামরিচ দিয়ে দেব। আর একটু হালকা করে একটু সরিষার তেল উপরে দিয়ে স্প্রেড করে দেব, জাস্ট সরিষার একটা ঝাঁঝালো ফ্লেভারের জন্য। দেন মিক্স করে দমে ফালিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য।
এই পর্যায়ে কিন্তু বি কেয়ারফুল নাড়তে হবে, মানে সাবধানভাবে নাড়তে হবে, নয়তো সব কিছু ভেঙে যাবে। আমি চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করতেছি, এটা বাসমতি রাইস দিয়েও হয়। এখন আমি ঢেকে দেবো কিছু সময়ের জন্য। লাইক এখন দমে রাখছি তো অত ভাপ আসবে খালি। এখন কিছু ধনিয়া পাতা কুচো দিয়ে দেব, আর কিছু অ্যাড করব না। আপনাদেরকে ফাইনাল লুক এখন দেখাবো। এই হলো, আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। ফাইনাল লুক, মাশাল্লাহ, লুকস ইয়ামি। সো খাইতে অনেক টেস্ট, খুব কম মশলায় ইজিভাবে রান্না করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।